কাতকামতে সালা কাতকামতে সালা কাতকামতে সালা, আরে বাপ রে, ফেরেশতারা তো ভয় পালিয়ে যাবে গো। এরকম মুয়াজ্জিন আছে না? জেনে বলুন। সেই জন্য আপনাদেরকে বলি, তাল পাতার মসজিদ তৈরি করুন, তিনতলা মসজিদের প্রয়োজন নাই। একজন যোগ্য আলেমকে সেখানে রাখুন, তিনি নামাজ পড়াবে, জুমার নামাজ পড়াবে, খুতবা পড়বে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সে মসজিদের দেখভাল করবে। কোন ফতোয়ার প্রয়োজন আসলে ফতোয়া দিবে। কিন্তু আজকে 5 ওয়াক্ত ইমাম রাখা যায় না। বলে অত টাকা 12,000 টাকা মাইনে দেওয়া যায়? বলে না, বলে না, জোরে বলো, বলে না, বলে না। নামাজটা কার পিছনে পড়ছেন? হচ্ছে তো কোন একটা মসজিদে আপনাদের এই ভগবান গোলার ওই পাশেই একটা জলসায় এসেছিলাম পমাইপুরে। তো আমি আসরের নামাজটা অন্য জায়গায়, মাগরিবের নামাজটা পড়লাম ওখানে। তো আল্লাহর একটা সাধারণ লোক নামাজ পড়াচ্ছে। তো আমি এবার কি করব, নামাজ তো ধরতে হবে, যেহেতু নামাজ দাঁড়িয়ে গেছে। তো যখন ও কেরাত শুরু করলো, বুঝলেন, তাকবীর আমি আগে দাঁড়ালাম। তো আমি হয়তো আগে আসলে আমাকে ইমামতি দিতে তো, কিন্তু বুঝলেন আমিও দাঁড়িয়ে গেলাম পিছনে। আর যখনই ও শুরু করলো কেরাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বললেন, নামাজ ছেড়ে দিয়ে আমি একা নামাজ পড়লাম। কেন? যে ইমাম হয়েছে তারই তো কেরাত ঠিক নাই, তাহলে আমি ওর পেছনে নামাজ পড়বো তো কেমন করে নামাজ হবে? মুসলমান, সেই জন্য আমি আপনাদেরকে বলবো, ইমাম ভালো রাখো। ইমাম রাখতে হবে, চাহে জুমা মসজিদ হোক, চাহে তখতিও মসজিদ হোক, চাহে ছোট মসজিদ হোক, বড় মসজিদ হোক, একটা ইমাম, যোগ্য ইমাম থাকবে। আমরা রাখার চেষ্টা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা বলবে না যারা বলছে যে 100 টাকা করে পকেট থেকে দিতে হবে। রাখা যায় নাকি? আছে। তো আজানটা বলছিলাম, আপনাদের মসজিদে আজান হয়, মাশাআল্লাহ আপনাদের মুয়াজ্জিন মনে হয় ভালো আছে, ইউনুস সাহেব আছে, বক্তব্যে বাচ্চাদের শেখাচ্ছে, মাশাআল্লাহ। খুব শুনে আনন্দিত হলো যে দরকার ছিল, এগুলো দরকার করতে হবে, এলাকার এভাবে কাজ করতে হবে, খুব ভালো লাগলো। তা আজান দিতে হবে, মসজিদ, জুমা মসজিদ আজান এমন হবে যে মসজিদ আজান হবে সঙ্গে সঙ্গে এলাকার যুবকরা, ছেলেরা, মেয়েরা সবাই যেন হ্যাঁ নামাজ পড়তে হবে আমাকে, চিন্তা ভাবনা আসে। কিন্তু আজকে আজানই ভালো হচ্ছে না, যার কারণে আজকে মুসল্লিও আসে না মসজিদে। সেজন্য আজান আমরা ভালো করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে একজন বলল যে আপনি মক্কাতে যাবেন। বলে কেন? মক্কাতে আপনাকে একটা মসজিদ দেওয়া হবে আজান দেওয়ার জন্য, ভারতীয় টাকার 45,000 টাকা মাস পাবেন আপনি। কত টাকা? 45,000 টাকা ভারতীয় টাকা পাবেন। তা আমি বললাম যে না না, তার থেকে বেশি আমার আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লেগেছে, আমার এখানে ঠিক আছে, আমি ও আরবে যাব না। আমার ভাইরা, কেন? আজান ভালো করে দিতে পারে।